আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরায় আছে মিন্টু। আসসালামু আলাইকুম। এর পাশে আছে শিপন। আসসালামু আলাইকুম। আর আমি আশরাফুল। তো ভিউয়ার্স, আমরা এমনই একটা জায়গায় চলে আসছি, এই এলাকার মধ্যে নাকি সবচাইতে একটা ভয়ানক একটা জায়গা। তো ভিউয়ার্স, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বিলের ধার। এদিকে লাইটটা ধরো, এটা হচ্ছে বিল। তো ভিউয়ার্স, এপাশে আছে পানের বরজ, আর পিছনে আছে পুকুর। একটা পুকুর আছে, তার পিছনে আসতেছে বাগান। তো ভিউয়ার্স, আমরা যে বাগানে যাব, যে পুকুরে যাব, আসলে এই পুকুরটা হচ্ছে কিছুদিন আগে। আপনাদের খুলে বলি তাহলে বুঝতে পারবেন। ওই পুকুরের ওই পাশে একটা বাগান আছে। সেই বাগানটা বেশি দিন আগে হয় নাই। ওই বাগান হওয়ার আগে অনেক বড় বড় গাছ ছিল, পুরাতন পুরাতন গাছ ছিল। সেই গাছগুলা কেটে ওখানে নতুন বাগান করছে, আমের বাগান করছে। এই পুকুরটা আমরা যে পুকুরে যাব আপনাদের নিয়ে, সেই পুকুরটাও নতুন করছে। তো ভিউয়ার্স, রহস্য, সেই বাগান যখন পুরাতন, সেই সময় গাছ ছিল, ওই সময় বিভিন্ন কিছু দেখতে পারতো। রাত্রিবেলায় জেলেরা দেখতে পারতো, সাধারণ যারা মানুষ আছে রাত্রি, এটা তো বিল, অবশ্যই রাত্রি পানি দেওয়ার জন্য হলেও যে কোনো সময় হোক আসছে তো হইতোই। সেই সময় কিছু কিছু মানুষ দেখতে পারতো যে বড় বড় ওইসব গাছে কিছু দেখা যায়, আগুন জ্বলে, দেখা সাদা কিছু আছে, কালো কিছু আছে, লাল কিছু পড়ে আছে, অন্য কিছু দেখতে পারতো। আমাদের যেভাবে বলছে দেখতে পারতো, ঢোলও দেখতে পারতো যে নাচ গান করতেছে। তো যারা এইগুলা দেখতে পারতো, তারা বাড়ির যাওয়ার পরে তারা অসুস্থ হইতো। তাদের বাড়িতে ও ঘুমের ঘরে ঠিক মতো ঘুম পাড়তে পারতো না। ঘুমের ঘরে খালি এইগুলাই দেখতো, খালি সেইগুলা দেখেই ক্ষান্ত থাকতো না, সে আস্তে আস্তে মারা যাইত যারা এইগুলা দেখছে। তো ভিউয়ার্স, এই জন্য এই এলাকায় সেই বাগানটা কাটার উদ্যোগ নেয়, গ্রামবাসীরা উদ্যোগ নেয় যে আপনাদের যাদের জায়গা, যারা মালিক, তাদেরকে বলে আপনাদের এই গাছগুলা রাখেন না। তো এই গাছগুলা যখন কাটছে, কাটার পরে যারা মালিক, তারা কিন্তু ওই জায়গার মালিক তারা কিন্তু মারা গেছে, তারা বেছে নেয়, তাদেরকেও হত্যা করছে। তো এখন গাছ লাগানো আছে, আম গাছ লাগানো আছে। তো ভিউয়ার্স, এতটাই রহস্য, মানে বলে বোঝানো যাবে না। যে এই যে পুকুর, আমার যে পুকুরের কথা বলতেছি, এই পুকুরে ৬-৭ জন জেলে নামছিল মাছ, জাল টানছে মাছ মারার জন্য। তো ভিউয়ার্স, 2টা জেলে অস্বাভাবিকভাবে লাখ মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে, আর একটা জেলেকে খুঁজেই পাওয়া যায়নি, আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আসলে কোথায় গেছে? অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক নিয়ে আসছে, এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না। তো ভিউয়ার্স, আমাকে বেশ কিছুদিন ধরে আমাকে ফোন পাচ্ছে যে ভাই, আপনার নাম শুনছি, অনেক নামগাম শুনছি, আপনি আসেন, এসে এই জায়গায় কী আছে এটার সমস্যা সমাধান করেন। তো আলহামদুলিল্লাহ চলে আসছি। আপনারা জানেন, যেখানে সমস্যা, যেখানে রহস্য, ওখানে আমি চলে যাই। যাদের সমস্যা, সবসময় আমি পাশে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আর একটা কথা কি, আমরা কে কখন মারা যাব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কখন চলে আসবে কেউ বলতে পারবো না। তো এই দুনিয়ার জমিনে যদি ভালো কিছু করে যায়, ভালো কিছু করতে পারি, এটা পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আসলে এত ভয়ানক একটা জায়গায় আসছি, আসলে আমাদের সঙ্গে কি ঘটবে আমরা জানি না। তবে যাই দেখতে পাই অবশ্যই ক্যামেরা বন্ধ করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ, আসো। ঠিক আছে ভাই। তো ইয়েস, আরেকটা কথা আপনাদের বলি, আসলে তাদের দুজনের শরীরটা আমি খোলা রাখছি, আর খোলা রাখছি একটাই কারণে, বন্ধ করি নাই। যদি এদের শরীর যদি বন্ধ রাখি তাহলে তো কোনো কিছু দেখতে পারবো না। যদি হাজির হয়, আমি তো আসছি হচ্ছে রহস্য উদ্ঘাটন করতে। জি ভাই। আসো।
আল্লাহু আকবার। এখানে আসো বন্ধু। কি ভাই? এই খাজু গাছটা দেখো, মানে কতদিন ধরে যে মানে ঝরে না, রস লাগায় না, দেখছো? হ্যাঁ ভাই। দেখো, এখান থেকে চলে গেছে। আমার মনে হয় বিশেষ করে যখন এই পুকুরে মানুষ মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে, হয়তো সেখান থেকে মনে হয় রস লাগায় না। আর রস লাগালে পারে কি, ফজরের আজানের আগে উঠতে হয়, এই জায়গায় আসতে হবে, তাই হবে না? হ্যাঁ ভাই। প্রায় রাত হ্যাঁ। 3টা এখানে দিনের বেলা হয়তো মানুষ আসবে, কিন্তু রাত্রের বেলা যখন ফজরের আজানের আগে এই রস পাততে আসা লাগবে, তখন তো সমস্যা হইতে পারে, এই জন্যই বাদ দিয়ে দিছে। হ্যাঁ ভাই। এই পুকুরটা একটু ভালোভাবে দেখো তো। এই সেই রহস্যময় পুকুর, যে পুকুরে 2 জন মারা গেছে, 6-7টা জেলে নামার পরে 2 জন মারা গেছে অস্বাভাবিকভাবে, লাখ মুখ দিয়ে রক্ত ওঠে, আর একজন নিখোঁজ হয়ে গেছে। এই সেই পুকুরটা ভালো করে দেখো তো, পরিদর্শন করে দেখা যায়। হ্যাঁ ভাই। আচ্ছা, ওখানে কি, ওটা কি দেখো, মাছ মনে হয়। দেখা যায়? হ্যাঁ ভাই, আপনার লাইটটা সরান। এই যে, দেখা যায়? হ্যাঁ ভাই। বোঝা যাচ্ছে? আমার লাইট দিলে কি বোঝা যায় না? হ্যাঁ ভাই, বোঝা যায়। এই যে। আল্লাহু আকবার। আসো, আসো, আসো। মিন্টু, মিন্টু, মিন্টু। দেখো, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই। সাপ কিন্তু দেখো কিভাবে পেঁচা আছে, ঘর পাতা আছে। আল্লাহু আকবার। থাক, দেখা যায়। হ্যাঁ দেখা বোঝা যায় যাচ্ছে? ভাই। এটা কিন্তু দেখেন যাচ্ছে না। আল্লাহু আকবার। মিন্টু, মিন্টু, আল্লাহু আকবার। মিন্টু, সে একটা দেখা যায়, সাদা কিছু আছে। এই যে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখছো? চল ভাই। এই মিন্টু, আল্লাহু আকবার। কালো কালো ছায়ার মতনও দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই। এই দেখো, আল্লাহু আকবার। সাদা এবং কালো আল্লাহু সেটা দেখা আকবার। যাচ্ছে। ভাই আপনি লাইটটা একটু অফ করেন তো। হ্যাঁ ভাই ভাই, দেখছেন দেখা যায়। দেখা হ্যাঁ যাচ্ছে? ভাই। সাদা কিছু দেখা যাচ্ছে এবং কালো কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। আরে আচ্ছা, ওখানে দেখা যাচ্ছে। আসো, 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 আসো। আল্লাহু আকবার। আর চাই না যে কোনো কিছুতে কোনো মানে ক্ষতি হয়ে যায়, কোথাও গিয়ে মানে আগুন জ্বলতেছে, দাও দাও করে। পেছন ভাই সাবধান। তো yes, আপনাদের যে এটাতে আমি বলছি যে আম গাছ বাগান করছে, নতুন বাগান, এটা নতুন বাগান, সেই গাছগুলো কেটে আল্লাহু আকবার।
দেখছো কি গন্ধ বাড়াচ্ছে? হ্যাঁ ভাই। মানে যা ছিল মানে একদম বিশ্রী জিনিস ছিল, কেমন জানি মাংস বসা এমনটা গন্ধ হ্যাঁ লাগছে না? একদম বিশ্রী গন্ধ একদম লাগতেছে। মানে বিশ্রী জিনিস এখানে ছিল। দাঁড়িয়ে ছিল প্রথমে সাদা, তারপরে কালো, দুইটা ছিল কিন্তু। হ্যাঁ ভাই তোমার ক্যামেরা কতটুকু রেকর্ড করতে পারছো আমি জানি না। উঠছে ভাই উঠছে। তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার নিজের চোখ দেখছি। তুমি দেখো না? হ্যাঁ আমি দেখছি দুইটা। হ্যাঁ দেখো এখনো আগুন চলতেইছে কি পরিমাণে। ভাই এই গন্ধটা কিসে? গন্ধ মানে যেটা এখানে ছিল, যেটা আসছিল, বুঝতে পারছো? এটা হচ্ছে জঘন্য, মানে একদম বিশ্রী গন্ধ, মানে জঘন্য। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। আশরাফুল ভাই সাউন্ড কিন্তু অদ্ভুত সাউন্ড একটা। হ্যাঁ ভাই ঠিক এই পাশ থেকে কিন্তু। আলহামদুলিল্লাহ। মিন্টু, হ্যাঁ ভাই শিপন, তোমার দুজনে একটা কথা বলে দেই, ভয় পাবা না, ভয় পাবা না। আলহামদুলিল্লাহ আমি আছি, আজকে আমি তো আইছি। না ভাই আপনি যেখানে আজকে আছেন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ যাই ঘটে যাক, যাই হোক, চিন্তা করবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উপরে আছে, নিচে এই দুনিয়ার জমিনে আমি আছি। এটুকু ইনশাআল্লাহ। তোমরা ভাববা। ইনশাআল্লাহ। তোমাদের পরিবার থেকে এতটা সাপোর্ট করে এই কাজে তো প্রতিনিয়ত আমাদের মৃত্যুর ঝুঁকি থাকে, যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে। তারপরেও তোমাদের পরিবার থেকে কেন আমার সঙ্গে রাখছে, কি জন্য রাখছে? জানে যে আলহামদুলিল্লাহ আর সফল সমস্যার সমাধান করবো, যত বড় সমস্যাই হোক না কেন। এইটুকু আত্মবিশ্বাস আছে। খালি তোমাদের পরিবারে না, আমার যারা ভালোবাসার মানুষ তাদেরও কিন্তু এই আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ আছে। আমি জানি আছে। এতটা ভালোবাসে আমাদের ভালোবাসার মানুষ, এই আত্মবিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ। এই পাশটা একটু দেখি। আমাদের বললো না যে মানে নতুন বাগান করছে, দেখো দেখে বোঝা যাচ্ছে হয়তো 2 বছর, সর্বোচ্চ 3 বছর হবে এরকমই গাছের বয়স। আগের গাছগুলো নেই। আমরা পুকুরের পাশ খাইতে গেলাম। ওই পাশে যাবেন? হ্যাঁ পুকুরের পাশে দেখি আসলে এই বাগানে যে পুরাতন গাছগুলো ছিল ওগুলো তো কেটে ফেলছে, বুঝতে পারতাম। আর এখানে তো নতুন বাগান করতে, কিন্তু এই পুকুরে 6-7টা জেলে যে নাম ছিল, 2জন অস্বাভাবিকভাবে লাখক দিয়ে রক্ততে যে মারা গেছে, আর একজনকে খুঁজে পাওয়া যায় না। এই পুকুরটা তো আমার কাছে অনেক রহস্য লাগছে, অদ্ভুত লাগছে। এই জন্য সেই পুকুরটা দেখতে হবে। ভাই ভাই এটাই তো বুঝতেছি না। ওইখানেও তো দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ না এখানেও দেখো কত বড় মাছ মরে আছে, অনেক বড় একটা মাছ মরে আছে। হ্যাঁ ভাই দেখো পানি এখন পরিষ্কার, কোনো গ্যাস, পানিতে মাছ গ্যাস হবে না তখন পরিবেশটা জায়গা একদম পরিষ্কার। যদি সার বেশি হইতো, যদি খোল, যদি ভুসি বেশি দেওয়া হইতো, তাহলে আবার পানির কালার চেঞ্জ হয়ে যায়। দেখি হ্যাঁ ভাই
শিপন আল্লাহু আকবার। আসল ভাই শিপন শিপন এরকম করে কে ভাই? শিপন আল্লাহু আকবার। শিপন শিপন ভাই আমাকে বাবা না দম কইছে কি কর? আল্লাহু আকবার। ভাই আসল ভাই, আসল ভাই ভাই আমাকে আল্লাহু আকবার। দম কইছে ভাই চিন্তা কর না। আল্লাহু আকবার। ভাই শিবনের কি হলো ভাই? শিপন শিপন পানি খাও ভাই, পানি খাও, পানি খাও, আল্লাহু আকবার। পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। আল্লাহু আকবার। আসল ভাই, আসল ভাই আচ্ছা ভাই, ভাই বুঝতে পারছেন দম করে আসতেছে ভাই, আল্লাহু আকবার। দম করে আসতেছে দেখে দাও। আল্লাহু আকবার। ভাই আমাকে বাবা ভাই দম কইছে আল্লাহু আকবার। ভাই আমাকে বাবা ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিপন শিপন ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ তুমি কিছু দেখতে পাইছো? তুমি কিছু দেখতে পাইছো? ভাই আমার দম দম বন্ধ হয়েছিল ভাই। আমি এখন এখন ঠিক আছো? এখন ঠিক আছো? এখন ঠিক আছো তুমি? এখন ঠিক আছো তো ভাই? ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই? কিন্তু আমার ভাই এরকম হয়েছিল ভাই। আল্লাহু আমার আকবার। দম দম বন্ধ হয়েছিল ভাই। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, চিন্তা করো না, শিপন তুমি চিন্তা করো না ভাই, শিপন তুমি চিন্তা করো না ভাই। তুমি চিন্তা করো না ভাই। আমি তোমার একটা কথাই বলছিলাম যে আমি আইছি যত বড় বিপদই হোক। তো বিয়াস মানে কি বলবো, আপনারা দেখতে পেলেন যে কতটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাতলাইছিল। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমি আমার টিম মেম্বার যারা আমার সঙ্গী আছে এদেরকে আমি একা কোন জায়গায় পাঠাই না, আমি এই জন্য সাথে যাই। যে একটা জায়গায় ইনভেস্টিগেশন করতে যাব, ওখানে যদি কোনো ভয়ানক ঘটনা ঘটে যায়, আসলে কেউ যদি মারা যায় আমি কি বুঝতে পারবো আসলে তাদের পরিবারের কাছে। আমি যদি সাথে যাই তাহলে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার জীবন চলে যায়, যাক আমি আমার সঙ্গীদের আমি কিন্তু রক্ষা করার চেষ্টা করব। তো তখন মনে বুঝতে যাবে। তো আলহামদুলিল্লাহ শিপন ভাইয়ের অনেক খারাপ লাগতেছে, মানে বেশি দেরিও করবো না, মানে কথা বলার মতন আর ভাষা পাচ্ছি না। এখানে যাই আছে যেটাই আছে যত বড় ভয়ানক জিনিসই থাক না কেন, আমার আসলে আমি তাদেরকে অবশ্যই ডাকবো, ডেকে এখানকার এই এলাকার মানুষের যেন ভালো হয়। আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে কথা দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানকার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো, আপনারা দোয়া করবেন। শিবন ভাই শিপন ভাই আমি ব্যাগলিস্ট তোমার লেয়া লাগবে না। আল্লাহু আকবার। ভাই আমি ক্যামেরাটিকে অফ করে দেবো? হ্যাঁ তুমি অফ করে দাও, অফ করে দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।